হাই বন্ধুরা, দেখো আমি এগুলো কী নিয়েছি। ষষ্ঠীর পরের দিন, সেদিনকে ভিডিওটা ছাড়া হয়নি, আজকে ছাড়বো। দেখো ষষ্ঠীর পরের দিন বাপের বাড়িতে কী রান্না করলাম। এই দেখো হাঁড়িতে জল দিয়ে রেখেছি, আজকে বিরিয়ানি করব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, বেরেস্তা করা হয়ে গেছে, পেঁয়াজ কুচিয়ে রেখেছি মাংসের জন্য, সব কিছু করা হয়ে গেছে। মাংসটাকে বসিয়েছি, ভালো করে মাংসটাকে কষিয়ে, মাংসটা কষা কষাই তো হবে, মশলাটা যাতে হয়। আর আলু ভাজাগুলোকে আমি মাংস কষানোর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে আলুগুলো হালকা নরম হয়, যেহেতু ঘরে বাচ্চারাও খাবে, সবাই খাবে। এবার দেখো দুটো লেয়ার দেওয়া হয়ে গেছে ভাতের তলায়, আর একটা লাস্ট লেয়ারটা তোমাদের কাছে শেয়ার করছি। ভালো করে আমি আর বৌদি মিলে করছি। লেয়ারটা ভালো করে দিয়ে, আর যা যা দেওয়া বাকি ছিল সবই দেবো। ঘি, গরম মশলা, বিরিয়ানির গরম মশলা, লবণ, হালকা চিনি, সব কিছু দিয়ে আধ ঘন্টা মতন রেখে দেবো। রেখে তারপরে খাবো। আমাদের এই ক্যামেরাটা দাঁড়িয়ে তাকে করেছে, আমি আবার হাই করে দিলাম। তোমরা ষষ্ঠীর পরের দিন কীরকম কী আয়োজন করেছো বা কীরকম কী খাওয়া দাওয়া করেছো আমাকে কমেন্টে জানিও। আর আমি এইভাবে বিরিয়ানি বানাই, তোমরা কীরকম করে কী বিরিয়ানি বানাও সেটাও আমাকে কমেন্টে বলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করো। বাই বন্ধুরা।